হেই বন্ধুরা, আমাদের আজকের গল্পটা ওই নামের মেয়ের বদমেজাজি মেয়েটারে নিয়ে। বিরাট শপিং মলের মালিক সে, কিন্তু সামান্য পান থেকে চুন খসলেই সে তার কর্মচারীদের উপর অনেক রেগে যায়। তো সে আজকে তার একটা শপে এসে দোকানের সেলফে কিছু ময়লা দেখতে পায়, আর সেই সাথে একটা ব্যাগ অগোছালোভাবে রাখা ছিল। আর এই সামান্য কারণের জন্যই সে সাথে সাথে ওই দোকানের কর্মচারীকে চাকরি থেকে বের করে দেয়। তো এরপর সে তার অন্য একটা শপের দিকে যাচ্ছিল। ঠিক তখনই ওই শপিং মলের ভিতরে একটা গ্যাঞ্জাম লেগে যায়। একজন মহিলা ওইয়ের দোকান থেকে একটা প্রোডাক্ট কিনেছে, কিন্তু সেই প্রোডাক্টটা নাকি একদমই ভালো না। মহিলাটা এই শপের মালিকের নামে অনেক গালমন্দ করছিল। ওইয়ের ম্যানেজার অনেক চেষ্টা করেছিল ওইয়ের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য, কিন্তু শেষমেশ ওই সেখানে চলে আসে। আর বিষয়টি নিজে সমাধান করতে চাইলে মহিলাটি আরও রেগে যায়। আর ঠিক তখনই সেখানে কুয়ান নামের কিউট একটা ছেলে আসে, আর ওই মহিলাটির কাছে গিয়ে বলে, শুধুমাত্র আপনার জন্য আজকে আমাদের শপিং মলের শপিং এবং মেকআপ করলে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। মহিলাটি রাজি হয়ে যায় আর তার ঝগড়া বন্ধ করে বলে, দেখেছেন, এই সেলসম্যান ছেলেটা আসলে অনেক স্মার্ট। সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। আপনাদের সবার উচিত এই ছেলেটার কাছ থেকে কিছু শেখা। তখন ওইয়ের ম্যানেজার তার কাছে এসে বলে, ম্যাডাম, এই ছেলেটার নাম হলো কুয়ান, আর সে আজকে আমাদের সাপে সেলসম্যান হিসেবে যোগ দিয়েছে। ছেলেটা কে দেখে ওইয়ের অনেক ভালো লাগে, কিন্তু সে কিছুই বলে না। তো ওই দিন রাতে নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে ওই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, আর ভুল করে সে ছেলেদের ওয়াশরুমে ঢুকে যায়। সেখানে ঢুকেই সে কুয়ানকে দেখে বলে, তুমি কি আমাকে ফলো করতে করতে বাথরুম অবধি চলে এসেছো? তখন কুয়ান বলে, আরে এটা তো ছেলেদের ওয়াশরুম। বেচারি ওই বুঝতে পারে এটা আসলে ছেলেদের ওয়াশরুম। তখন সে হুট করে কুয়ানের গায়ের উপর পড়ে যায়, আর অনিচ্ছা থাকা সত্ত্বেও কুয়ানের বেল্ট নিয়ে সেখান থেকে চলে যায়। বেচারা কুয়ান তার পেছন পেছন দৌড়াতে থাকে। একটু পরেই ওই তাকে জিজ্ঞেস করে, তুমি সকালে আমাকে কেন সাহায্য করেছ? আমাকে পছন্দ করতে শুরু করেছে নাকি? কুয়ান তখন বলে, একজন সেলসম্যান হিসেবে এটা আমার দায়িত্ব ছিল। আমি কেবলমাত্র আমার দায়িত্ব পালন করেছি। যাই হোক, এরপর নেশা কেটে গেলে ওই অনেক চিন্তিত হয়ে পড়ে। সে মনেই করতে পারছে না মাতাল অবস্থায় সে কুয়ানকে কি কিনা বলে ফেলেছে। যাই হোক, পরদিন ওই আবারও চলে যায় কুয়ানের সেই শপে, কিন্তু সেখানে গিয়ে দেখে কুয়ান একজন কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বুঝাচ্ছে। এটা দেখে ওই অনেক জ্যালাস ফিল করে, আর ভিতরে ঢুকে বলে, আমি এই দোকানের সব প্রোডাক্ট কিনতে চাই। কুয়ান তাকে বাইরে নিয়ে বলে, ম্যাডাম, আপনি এসব কেন করছেন? ওই তখন জানায়, আমি তোমার দোকানের সেলস বাড়াতে চাই, আর সে কুয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চাই। কিন্তু কুয়ান তার এই প্রস্তাব ফিরিয়ে দেয় আর বলে, আপনি হয়তো আমাকে পছন্দ করে ফেলেছেন, তাই অন্য কোন মেয়ের সাথে আমাকে দেখলে আপনি জ্যালাস ফিল হচ্ছে আপনার। তো এদিকে দোকানের ভিতরে অন্য একজন কাস্টমারের সাথে একজন সেলসম্যানের ঝামেলা লেগে যায়, আর সেটা সামাল দেওয়ার জন্য কুয়ান আবার ভেতরে চলে যায়। বাহিরে দাঁড়িয়ে থাকা ওই তখন মনে মনে বলে, এটাই পৃথিবীর একমাত্র ছেলে যে কিনা আমাকে রিজেক্ট করল। তো যাই হোক, এরপর দেখা যায় ওই জিম করতে গিয়েছে। আসলে প্রায় প্রতিদিনই ওই জিম করতে আসে, আর সেখানে তার ট্রেনার ইয়াং তাকে অনেক পছন্দ করে, কিন্তু ওই তাকে খুব একটুও পাত্তা দেয় না। তো আজ ওই অনেক রাগান্বিতভাবে জিম করছে, আর এটা দেখে ইয়াং তার কাছে এসে বলে, কি ব্যাপার, আজকে তুমি এত রেগে আছো কেন? শপিং মলে নতুন একটা সেলসম্যান এসেছে, ছেলেটা নিজেকে অনেক স্মার্ট মনে করে, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। যাই হোক, এদিকে শপিং মলের ভেতরে দুইজন সেলসম্যান ওয়ের ব্যাপারে কথা বলছিল। তারা বলে, ওয়ের বাজে আচরণের কারণে কেউই বেশি দিন চাকরি করতে পারে না। এদিকে তাদের কথা আবার কুয়ান শুনে ফেলে, কিন্তু ঠিক তখনই শপিং মলের বাহিরে কিছু লোক এসে ভাঙচুর করতে থাকে আর বলে, দোকানের প্রোডাক্ট একেবারেই খারাপ আর দাম অনেক বেশি। ঠিক তখনই ওই তাদের সামনে এসে বলে, এসব গুন্ডামি বন্ধ কর আর এখান থেকে চলে যাও। কিন্তু তারা ওয়ের সাথে বাজে আচরণ করে আর তাকে মারতে চায়, কিন্তু ঠিক তখনই কুয়ান এসে ওই লোকগুলোকে মেরে ওইকে নিয়ে পালিয়ে যায়। আর কিছু দূরে গিয়ে ওইকে বলে, ম্যাডাম, ওই লোকগুলোর সাথে আপনার কেমন আচরণ করা ঠিক হয়নি। সবসময় আপনার এমন উগ্র আচরণের কারণেই মানুষ আপনাকে অপছন্দ করে। তবে এসব কথায় কান না দিয়ে ওই বলে, তুমি আমাকে ম্যাডাম বলে ডাকছো কেন? এতে কুয়ান কিছুটা রেগে যায় আর বলে, দেখুন, আমি কিন্তু প্রত্যেকবার বাঁচাতে পারবো না আপনাকে, তাই আপনার নিজেকে শুধরাতে হবে। যাই হোক, এরপর কুয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয়, মানে সে সেলসম্যানের পাশাপাশি একজন টিচার। বাচ্চাদের পড়ানোর সময় হঠাৎ বইয়ের মধ্যে একটা সিটি খুঁজে পায়, যেখানে লেখা ছিল, আজ ঠিক রাত ৮টায় ওয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো। কিন্তু কুয়ান চিঠিটা একেবারে গায়ে লাগায় না
এবং সেটা ডাস্টবিনে ফালিয়ে দেয় কুয়ান। অন্যদিকে ওই তখন কুয়ানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কুয়ান যখন আসে না, তখন ওইয়ের ম্যানেজার তাকে বোঝায় যে কুয়ান তার টিউশন ক্লাসে আছে, এজন্যই হয়তো সে আসতে পারছে না। এটা শোনা মাত্রই ওই কুয়ানের টিউশন ক্লাসের সামনে চলে যায়। সেখানে গিয়ে বলে, তুমি এই সামান্য টিউশনি পড়ে কত টাকা পাও? এই নাও আমার গাড়ির চাবি, আজকে থেকে তুমি আমার পার্সোনাল ড্রাইভার। আমি তোমাকে এই চাকরিতে কত টাকা পাও? এর থেকে অনেক বেশি টাকা দিব। কিন্তু কুয়ান এবারও প্রপোজাল ফিরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে তখন আমরা ওইয়ের ফিয়ন্সি জিনকে দেখতে পাই, মানে ওই এর বাবা এই ছেলের সাথে ওইয়ের বিয়ে ঠিক করে রেখেছে। কিন্তু ওই মনে মনে এই ছেলেটাকে একদমই পছন্দ করে না, কারণ সে কোনো কাজ না করে, তার বাবার টাকা বসে বসে খরচ করে। তো এরপর জিন ওইকে বলে, আগামীকাল আমাদের একটা ফ্যামিলি পার্টি আছে এবং সেখানে কিন্তু তোমাকে আসতেই হবে। কিন্তু ওই কোনোভাবে সেখানে যেতে রাজি হয় না। তার উল্টাপাল্টা আচরণ দেখে বিরক্ত হয়ে ওই সেখান থেকে চলে যেতে চায়। তাই এবার জিন ওইকে গিফট বের করে দেয়, কিন্তু ওই গিফটটা ভুল করে নিচে পড়ে যায় আর একটা গাড়ি এসে সেটার উপর দিয়ে চলে যায়। এটা দেখে জিন অনেক মন খারাপ করে। তাই তার মন ভালো করার জন্য ওই আগামীকাল তাদের বাসার ফ্যামিলি পার্টিতে যেতে রাজি হয়েছে। তো পরের দিন শপিং মলে ঢুকে ওই কুয়ানকে দেখতে পায় আর তার সাথে কথা বলার জন্য এগিয়ে যেতে হঠাৎ কার সামনে জিন চলে আসে আর বলে, আজকে আমাদের বাসায় তোমার ফ্যামিলি পার্টিতে যাওয়ার কথা ছিল, তুমি কি ভুলে গেছো? তো অনিচ্ছা থাকা সত্ত্বেও ওইকে তার সাথে চলে যেতে হয়। এর কিছুক্ষণ পরেই দেখা যায় ওই আর জিনের পরিবারের মিলে একসাথে কথা বলছে, কিন্তু তাদের কথাবার্তায় বিরক্ত হয়ে এক পর্যায়ে ওই সেখান থেকে উঠে চলে আসে আর সোজা কুয়ানের কাছে এসে বলে, আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। তুমি মাত্র 1 মাসের জন্য আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, আর 1 মাস পরেই আমি তোমাকে এই শপিং মলের ম্যানেজার পোস্টটা দিয়ে দিব। তাছাড়া বছরের 15 দিন ছুটি কাটাতে পারবে। কিন্তু এসব কথা শুনে কুয়ানের মন একটু গুলে না, সে আবারও প্রস্তাবটা ফিরিয়ে দেয়। কিন্তু এবার ওই বলে, তোমাকে 2 দিনের সময় দিল, এই 2 দিনে তুমি ভেবেচিন্তে আমাকে জানাও। চলে যাওয়ার সময় হঠাৎ ওই লুকিং গ্লাসে দেখে কুয়ানকে একটা মেয়ে জড়িয়ে ধরছে। এরপরে আমরা ওই মেয়েটিকে কুয়ানের সাথে দেখে ডিনার করতে, আর এই মেয়েটার নাম হলো ওহে, যে কিনা কুয়ানের ছোট বোন। আসলে কুয়ানের বাবা অনেক বেশি ঋণগ্রস্ত ছিল, আর এই ঋণের বোঝা মাথায় নিয়ে সে মারা গিয়েছে। এখন এই সমস্ত ঋণের বার এসে পড়েছে কুয়ানের উপর। প্রায় দিন রাত পরিশ্রম করে সে তার বাবার পাওনা টাকা পরিশোধ করার চেষ্টা করছে। আর কুয়ানের ছোট বোনের অনেক ইচ্ছা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে যাবে। তো যাই হোক, পরদিন দেখা যায় ওই আবারও জিমে জিম করতে গেছে, আর ইয়াং বরাবরের মতোই তাকে পটানোর চেষ্টা করেছে। কিন্তু তখন ওই বলে, আমি আসলে শপিং মলের ওই ছেলেটা অর্থাৎ কুয়ানকে পছন্দ করি, তাই আমাকে বিরক্ত করা ছেড়ে দাও। এটা শুনে ইয়াং বলে, ওই ছেলেটা সম্পর্কে তুমি তো কিছুই জানো না, হতে পারে ওই ছেলেটার কোনো গার্লফ্রেন্ড আছে। এটা শুনে ওই এর গতরাতে ঘটনাটা মনে পড়ে যায়, আর সে ইয়াংকে জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে আমি কিভাবে ছেলেটা সম্পর্কে জানতে পারি? এবার ইয়াং বলে, তুমি একটা ফ্যামিলি পিকনিকের অ্যারেঞ্জ কর। যদি ওই পিকনিকের ছেলেটা তার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয়, তাহলে ভাববে সে তোমাকে আসলে ভালোবাসে। তো এরপরে দেখা যায় তার একটা ফ্যামিলি পিকনিক করেছে, কিন্তু সেখানে কুয়ান একাই এসেছে। তাই ওই তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে কেউ আসেনি জিম কেন? তুমি কি কাউকে পছন্দ করো? কিন্তু তার এই কথাগুলো ইগনোর করে যায় কুয়ান, আর তাকে কিচ্ছু বলে না। তো এরপরেই তারা সবাই মিলে গেম খেলে, আর খেলা শেষে সবাই যখন গিফট নিচ্ছিল তখন কুয়ান ওইকে কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে দেখতে পায় ওই পাশে রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছে। কুয়ান কাছে আসতেই ওই তখন বলে, আমি কি এতটাই বদমেজাজি যে আমাকে কেউই পছন্দ করে না? আমি খুব দ্রুত এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন দিয়ে দেবো। কিন্তু কুয়ান তখন বলে, কে বলছে তুমি বদমেজাজি? তুমি যেমন আছো একেবারে ঠিক আছো। ওই বলে, তাহলে তুমি কেন আমাকে পছন্দ করছো না? আসলে আমি ছোটবেলা থেকে এমন বদমাইশি ছিলাম না। আমাকে বলা হয়েছিল জীবন সফল হতে হলে অনেক বদমেজাজি আর স্টিক করতে হবে। এসব কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে একটা ভালো মুহূর্ত তৈরি হয়ে যায়। কান্না থামিয়ে কুয়ান ওই কেসেখান থেকে নিয়ে আসে। তো পরের দিন আবারও ওই জিমে যায়, আর সেখানে ইয়াং তাকে জিজ্ঞেস করে, গতদিন গেম শেষ করে তোমরা কোথায় গিয়েছিলে? কিন্তু ওই তাকে কিছুই বলে না। আর ঠিক তখনই তার মনে পড়ে সে একটা বইয়ে পড়েছিল, কাউকে নিজের ভালোবাসা আটকাতে হলে তাকে জেলাস ফিল করাতে হবে। তো এরপরেই ওই আবারও শপিং মলে চলে আসে, আর সেখানে হঠাৎ জিনিসে তাকে অনেকগুলো ফুল দিয়ে প্রপোজ করে, সেই সাথে তাকে একটা ডায়মন্ডের আংটি দেয়। কিন্তু ওই বক্সে কোনো ডায়মন্ড ছিল না। তখন পাশে দাঁড়িয়ে থাকা দোকানদার বলে, তুমি আমাকে যে টাকা দিয়েছো তাতে এই বক্সটাই হবে। এদিকে তখন দৌড়াতে দৌড়াতে ট্যাক্সি ড্রাইভার এসে বলে, আরে আমার ভাড়াটা তো বাকি আছে, আগে আমার ভাড়াটা তো দিন।
এদিকে দূরে দাঁড়িয়ে থাকা কুয়ান তখন এই সব কিছু দেখছিল। আসলে কুরিয়ানকে জ্যালাস ফিল করানোর জন্যই ওই জিনকে দিয়ে এই প্রপোজ করা নাটকটা করেছিল। সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরে সে কুয়ানের দোকানে কসমেটিক কিনতে আসে। কুয়ান কিছু বলতে যাবে, ঠিক তখনই সেখানে জিং চলে আসে। আর ওই কে বলে, আজ রাতে কি আমার ডিনার করতে যাবে? ওই এতে কোনোভাবেই রাজি হয় না, কিন্তু জিং বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে। কিন্তু ঠিক তখনই ওই কুয়ানের হাত ধরে বলে, আমি আজ রাতে এই ছেলেটার সাথে ডিনার করতে যাব, তাই তোমার সাথে যেতে পারবো না। কিন্তু জিং উইকে জোর করে নিয়ে যেতে চায়, আর ঠিক তখনই কুয়ান তাদেরকে বাধা দেয়। এটা দেখে জিং বলে, তুমি আমাদেরকে বাধা দেওয়ার কে? এটা শুনে কুয়ান বলে, আমি ওর বয়ফ্রেন্ড। আর এটা শুনে জিং সাথে সাথেই কুয়ানকে একটা চড় মেরে দেয়। এদিকে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা সবাই তখন একটা মোবাইলে ভিডিও করছিল, আর এগুলো দেখে জিং সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। পরের দিন ওই কুয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে সে অসুস্থ, তাই সে এবার কুয়ানের বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে কুয়ানকে বলে, আমাকে কেন বলনি যে তুমি অসুস্থ? এই অসুস্থ শরীর নিয়েও তুমি কেন ডিউটিতে গিয়েছিলে? যাও, আগামী 15 দিন তোমাকে ছুটি দিয়ে দিলাম। এটা বলেই সে ইউটিউব দেখে একটা চিকেন স্যুপ রান্না করে আর বলে, তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি নিজ হাতে রান্না করলাম। কুয়ান স্যুপটা অল্প একটু টেস্ট করে তার খাওয়া দেখে সেটা অল্প একটু মুখে দেয় আর বুঝতে পারে স্যুপটা একদমই বাজে খেতে হয়েছে। তো ওই বাইরে বেরোতে যাবে, ঠিক তখনই সেখানে যখন গুহি চলে আসে, তাকে দেখে রেগে গিয়ে বলে, তোমার বয়ফ্রেন্ডের দিকে খেয়াল রেখো, আর কখন সে সুস্থ হলে তাকে কাজে পাঠিয়ে দিও। গুহি তখন বলে, আমি জানি আপনি মিস আর আসলে কুয়ান আমার ভাই। এটা শুনে অনেক গিল্টি ফিল করে আর ভাবে, ভাই বোনের সম্পর্ককে আমি কি নাকি বলে ফেললাম। তো পরদিন সে আবারও জিমে চলে যায় আর ইয়াংকে সবকিছু খুলে বলে আরও অনেক কান্না করতে থাকে। ঠিক তখনই তার ওই বইয়ের কথা মনে পড়ে যায়। সে কুয়ানকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এবার অন্য একটা বুদ্ধি বের করে। পরের দিন আবারও কুয়ানকে শপে আসে। দেখেই কুয়ান তার কাছে আসে, কিন্তু তাকে ইগনোর করে আর ইউজি নামের অন্য একটা সেলস কার্লেক বলে, তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলের প্রফেশনাল স্যুটের জন্য সিলেক্ট করা হয়েছে। এরপর কুয়ান আবারও তার সাথে, কিন্তু ঠিক তখনই তাদের মাঝে ইয়াং চলে আসে। কিন্তু তাকে দেখে কুয়ান বলে, এর সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু হঠাৎ করে ইয়াংয়ের হাত জড়িয়ে ধরে, আর এটা দেখে কুয়ান আরও অনেক বেশি অবাক হয়ে যায়। তো ওই দিন বাড়ি যাওয়ার সময় কুয়ান বইকে বলে, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এরপর সে বাড়ি নিয়ে এসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে। কুয়ান বলে, তুমি কারো জন্য বদলে যেও না, তোমার এই রাগে অ্যাটিটিউড আমার খুবই ভালো লাগে। আসলে আগে আমি তোমাকে পছন্দ করতাম না, কিন্তু বর্তমানে তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসব কথা শুনে এর মনে হয় সে হয়তো কোনো স্বপ্ন দেখছে। তো যাই হোক, এর কিছুক্ষণ পরেই গুহি বাসায় চলে আসে আর সেখানে একটা ওয়ালমেট দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। কিন্তু তার ভাইয়ের সামনে টেবিলে প্লেট রাখা দেখে সে বলে, নিশ্চয়ই বদমাশাদি, মেয়েটা এখানে এসেছিল। এটা শুনে কুয়ান বলে, প্লিজ তাকে এখন এসব বলা বন্ধ কর, কারণ এখন থেকে সে আমার গার্লফ্রেন্ড। এটা শুনে গুহি আরও অনেক রেগে যায় আর বলে, আমি তাহলে এখন থেকে হস্টেলে থাকবো, এই বাড়িতে আর আসবই না, মসবই না। তো পরের দিন কুয়ান আর সহ সবাই স্যুট করতে চলে যায়। স্পোর্টটা ঘুরে দেখার সময় হঠাৎ করে তাদের উপর মৌমাছি আক্রমণ করে আর বেচারা কুয়ান পড়তে গিয়ে মুখে আঘাত পায়। তখন পরম যত্নে তার মুখে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ওই দিন রাতে কুয়ান এর রুমে যেতে চায়, কিন্তু রুমের সামনে এসে কিছু একটা ভেবে নক না করে সে আবার চলে যাচ্ছিল। আর ঠিক তখনই চিৎকার দিয়ে সে তার কোলে উঠে পড়ে আর বলে, আমার রুমে একটা তেলাপোকা। কুয়ান রুমে গিয়ে তেলাপোকাটাকে মেরে ফেলে। এটা দেখে বলে, তুমি ঠান্ডা মাথায় সবকিছু এত সহজে সমাধান করো কিভাবে? তোমার সাথে থাকলে মনে এই দুনিয়ায় কোনো ঝামেলাই নেই। তখন কুয়ান বলে, আসলে মা বাবা মারা যাওয়ার পর সমস্ত সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে, আর এত বড় দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে বা ডিল করতে হবে সেটা আমি অনেক ভালোভাবে শিখে ফেলেছি। তো পরের দিন সকালে ইউজি নামের সেই মেয়েটা এসে বলে সে একটু অসুস্থ, তাই শুটিং করতে পারবে না সে। আসলে মেয়েটা জেনে গিয়েছিল যে কুয়ান আর এর মধ্যে সম্পর্ক আছে, তাই সে ইচ্ছে করেই এমনটা করেছে যাতে কুয়ান আর দুজনেই আরও ক্লোজ হতে পারে।
তাদের দুজনের মধ্যে বন্ডিংটা বাড়াতে ওইকে বাকি শুটিংটা করার জন্য বলে। তো এতে ওই রাজি হয়ে যায়। শুটিংয়ের সময় ফটোগ্রাফার যখন তাদের ছবি একসাথে তুলতে চাচ্ছিল না, তখনই ওই ফটোগ্রাফের দিকে তাকিয়ে বুঝতে পারে এটা হলো জিং। ওই জিনকে বলে, এভাবে আমার পিছু করা ছেড়ে দাও। জিং তখন বলে, তুমি হলে আমার হবু বউ, তাই তোমাকে দেখে শুনে রাখা আমার দায়িত্ব। ওই জিংকে তখন বলে, তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, এ কারণে তোমাকে আমি এতদিন সহ্য করেছি, তাই আজকে থেকে তুমি আর আমার সামনে কখনোই আস। তো এরপরে পুরো শহর জুড়ে কুয়ান আর উইয়ের অ্যাড ও ফটো দেখাচ্ছিল। আর বেচারা ইয়াং মানে ওইয়ের সেই জিম পার্টনার তখন ছবিগুলো দেখে অনেক মন খারাপ করে। এরপর কুয়ানকে উইকে তার বোনের সাথে দেখা করতে নিয়ে যায়। গুহি তার গতদিনের ব্যবহারের জন্য ওইয়ের কাছে ক্ষমা চায়। ওই তখন তাকে তার শপের সবচেয়ে দামি নেল পালিশটা গিফট করে। এরপর কুয়ানের বাসায় ওই আর কুয়ান দুজনে মিলে লাঞ্চ করছিল। আর ঠিক তখনই সেখানে গুহি চলে আসে আর বলে, আমি স্কলারশিপটা পেয়ে গেছি। সে উইকে জড়িয়ে ধরে বলে, আজকের পর থেকে আমি বাহিরের দেশে চলে যাচ্ছি, তাই আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব এখন থেকে তোমার। এরপর কুয়ান আর ওই দুজনে প্রথমবারের মতো একটা পার্কে ডেট করতে আসে। কুয়ান তাকে আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে, আর এভাবেই রাগী মেয়ে আর শান্ত ছেলের কিউট ভালোবাসার গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই কিউট দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটা